হ্যালো। কখনো ভিখারি, কখনো নেতা, আবার কখনো প্রতিবন্ধী চরিত্রে ফানি কন্টেন্টে ভাইরাল। 5 আগস্টের পর সুরেলা ইসলামী সঙ্গীত ওয়াজ মাহফিলের মঞ্চ, আর এখন স্বাধীনতা বিরোধী অপশক্তি জামায়াত ইসলামীর চেয়ারম্যান প্রার্থী। ফানি কন্টেন্ট ক্রিয়েটরের মুখোশ থেকে 5 আগস্টের পর রাতারাতি জামায়াত নেতা বনে যাওয়া কথিত ইসলামী বক্তা কবির বিন সামাদ এবার নারী কেলেঙ্কারির মতো জঘন্য ঘটনায় আবারও বিতর্কের কেন্দ্রে। বাবু তুমি খেয়েছ? আরে বাবা। যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে জামায়াত ইসলামীর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এরই মধ্যে কমেডিয়ান কবির বিন সামাদের নাম ঘোষণা করেছে দলটি। কিন্তু তারপর থেকেই সামনে আসছে নারী কেলেঙ্কারি সহ তার বিরুদ্ধে একের পর এক অপকর্মের অভিযোগ। সম্প্রতি তারই প্রতিষ্ঠিত মাদ্রাসার সাবেক নারী অফিস সহকারী অভিযোগ করেছেন, চাকুরিরত অবস্থায় কবির বিন সামাদ বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দেওয়া সহ তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং এক পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। ভিকটিম নারীর ভাষ্য, তিনি তখন বিবাহিত ছিলেন এবং বিষয়টি কবির বিন সামাদ জানতেন। এ ঘটনায় তার পারিবারিক ও দাম্পত্য জীবনেও অশান্তি তৈরি হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এদিকে নারী কেলেঙ্কারির অভিযোগ সামনে আসায় ভোটের মাঠে নামার আগেই কমেডিয়ান ও জামায়াত নেতা কবির বিন সামাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন যশোরের নারীরা। এমন নোংরা চরিত্রের মানুষকে ভোট দেয়া তো দূরের কথা, জুতার মালা পরিয়ে সড়কে ঘোরানোর দাবিও জানিয়েছেন অনেকে। আর নারী কেলেঙ্কারির অভিযোগ স্বীকার করে কবির বিন সামাদ বলেন, তিনি ওই নারীকে তালাকপ্রাপ্ত মনে করেই ঘনিষ্ঠতা বাড়ানো সহ বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বাড়ি এইরকম ফাঁকা ফাঁকা লাগছে, ঘৃণা কোথায় চাচা? চলতি বছরের শুরুর দিকে সাতক্ষীরার একটি ওয়াজ মাহফিলে বিএনপিকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে তীব্র সমালোচনা ও জনগণের মারমুখী আচরণের মুখে পড়েছিলেন কবির বিন সামাদ। আর এবার নতুন করে নারী কেলেঙ্কারির অভিযোগ সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে তাকে নিয়ে। বিএনপি গ্রুপিং এ মারামারি হচ্ছে না? নারী কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে ঝিকরগাছা উপজেলা জামায়াত বলছে, অভিযোগটি খতিয়ে দেখছেন তারা এবং নারী কেলেঙ্কারির ঘটনা প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা সহ বাতিল হতে পারে কবির বিন সামাদের দলীয় প্রার্থিতা। আগামীকালকে ভোট দিবি দাড়ি পাল্লায়। এদিকে স্থানীয়রা প্রশ্ন তুলছেন, এমন অভিযোগের মুখে থাকা একজন দুশ্চরিত্র ব্যক্তিকে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিবেচনা করা কতটা যুক্তিযুক্ত। অভিযোগের সত্যতা নিয়ে তদন্তের অপেক্ষায় থাকলেও ঘটনাটি ইতোমধ্যেই নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তদন্ত করে কমেডিয়ান কবির বিন সামাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।